আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 68তম ব্যাচ আজকে আপনাদের কত 27তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ দেখব। আমি স্ক্রিনটা শেয়ার করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমরা হচ্ছে ডাটা এন্ট্রি বা লিড জেনারেশনের কাজটা দেখেছি। আমরা লিঙ্কডইন লিড জেনারেশন দেখেছি, এরপর ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বা অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে যে লিড জেনারেশন করা যায় সেটাও দেখেছি। পাশাপাশি আমরা দেখেছি গুগল ফর্মের সাহায্যে কিভাবে আমরা ডাটা এন্ট্রি কাজটা করতে পারি। তো আজকে আমরা দেখব যে কিভাবে ওয়েবসাইট রিসার্চ করে ওয়েব রিসার্চের মাধ্যমে আমরা হচ্ছে ডাটা কালেক্ট করতে পারি। তো আমি টুল ব্যবহার করব অনেকগুলো, সেগুলো দেখাবো আপনাদেরকে। তো আমি হচ্ছে একটা ডিরেক্টরি সাইডে হচ্ছে যাচ্ছি। ঠিক আছে, এটার নাম হচ্ছে A to Z বুকমার্কিং সাইট। A to Z bookmarking.com লিখে হচ্ছে আমরা সার্চ করব। এটা একটা ডিরেক্টরি সাইট। B2B লিড জেনারেশনের কাজটা আমরা হচ্ছে করব এখন। অরিজি টিভি সাউন্ড কমাও। তো আমরা হচ্ছে উম, আম, এই সাইটটাতে দেখেন, এই যে ক্যাটাগরিতে যদি যাই তাহলে যত রকমের ক্যাটাগরির ওয়েবসাইট আছে, যেমন নিউজ মিডিয়া পাবলিশিং, হসপিটাল ডায়াগনস্টিক, ফ্যাশন অ্যান্ড জুয়েলারি, কসমেটিক্স অ্যান্ড পার্সোনাল কেয়ার, রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন, এরকম বিভিন্ন রকমের হচ্ছে আম, যে ক্যাটাগরি আছে সেগুলো দেখাচ্ছে। তো এই ক্যাটাগরির ভিতরে যত ধরনের ওয়েবসাইট আছে এই ডিরেক্টরি সাইডে সেই ওয়েবসাইটগুলোর ডাটাগুলো দেওয়া আছে। তো এখান থেকে কিভাবে কালেক্ট করতে হয়, তারপর হচ্ছে ডাটাগুলো কিভাবে ক্লিন করতে হয়, তারপর সেটাকে কিভাবে হচ্ছে আমরা গুগল শিটে সাজাবো, এই সমস্ত কিছুই হচ্ছে আমরা দেখব। তো এখানে রেজিস্টার করে নেবেন আপনারা। তো আমার সম্ভবত এখানে অ্যাকাউন্ট করা আছে, একটা ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে হচ্ছে রেজিস্টার করে নেবেন। আমি দেখি লগ ইন করতে পারি কিনা। আচ্ছা, এইখান থেকে সাইন আপে চলে যাই। আচ্ছা, একটা মিনিট আমি একটু দেখি। আমার বোধহয় এখানে অ্যাকাউন্ট আছে, আগে থেকে অ্যাকাউন্ট আছে। তো ধরুন এখান থেকে ক্যাটাগরি আমরা ফুড অ্যান্ড বেভারেজ নিলাম। তো এখানে ফুড অ্যান্ড বেভারেজ ক্যাটাগরি দেখাচ্ছে। তারপর একটা লোকেশন আমাদেরকে চুজ করতে হবে। তো আমি এখানে আরেকবার এসে ফুড অ্যান্ড বেভারেজেস এটা হচ্ছে ক্লিক করলাম, এরপর এখানে লোকেশনে যাব। তো আমাকে বায়ার আমাকে যেই কাজ দিবে, যেই দেশের ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রির যেসব ওয়েবসাইট আছে তাদের ডাটাগুলো কালেক্ট করতে বলবে, আমি সেই এখানে সেই লোকেশনটাই দিয়ে দিব। ঠিক আছে, তো ধরুন আমাদেরকে ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আচ্ছা ধরুন ইউনাইটেড কিংডমেরই ফুড অ্যান্ড বেভারেজের ফুড অ্যান্ড বেভারেজ রেলিভেন্ট যে ওয়েবসাইট গুলো আছে তার ডাটাগুলো আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে চেয়েছে। তো আমরা এখান থেকে সার্চ একটা অপশন আছে সেটাতে যাব। তো সার্চ অপশনে যাওয়ার পর একটু নিচে দেখেন, এই যে সার্চ স্টোরিতে এখানে কিছু হচ্ছে আমাদের ওয়েবসাইট ওপেন হয়েছে। ঠিক আছে, এরকম কিছু
অনেকগুলো ওয়েবসাইট এখানে ওপেন হয়েছে। তো আমাদেরকে এখান থেকে ডাটাগুলো কালেক্ট করতে হবে। তো ইউজুয়ালি বায়াররা কি চায়? ইউজুয়ালি বায়াররা চায় হচ্ছে যে কোম্পানির নামটা, বা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি যেহেতু, যে এটা রেস্টুরেন্টের নাম বা রিসোর্টের নাম এরকম হতে পারে। তারপর তাদের লোকেশনটা চায়, তাদের ফোন নাম্বারটা চায়, ইমেইল অ্যাড্রেসটা চায়, তারপর তাদের অ্যাড্রেসটা চায়, আর হচ্ছে তাদের ওয়েবসাইটের লিঙ্কটা চায়। এই ডাটাগুলো হচ্ছে ইউজুয়ালি ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে চায়। তো এখান থেকে দেখেন, এই যে এরকম একটা একটা ডাটা কালেক্ট করে আমরা যদি গুগল শিটে নেই, তাহলে এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হবে না? অবশ্যই এইভাবে কালেক্ট করতে অনেকটা সময় চলে যাবে, আবার হচ্ছে অনেক কষ্টসাধ্য। তো আমাদের এই কাজটাকে সহজ করার জন্য আমরা হচ্ছে টুল ব্যবহার করব। তো এই টুলটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। তো আপনারা দেখেন এখানে আমার এখানে একটা টুল আছে। তো আমি এটা রিমুভ করে তারপর শুরু থেকে আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো এই টুলটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ঠিক আছে, এটা লিখে সার্চ করবেন। তো আমরা এটাতে যাই। এটা হচ্ছে ক্রোম ব্রাউজারের এক্সটেনশন। ঠিক আছে, এখান থেকে আমরা অ্যাড টু ক্রোম করব, অ্যাড এক্সটেনশন করব, তারপর একটু অপেক্ষা করব, এক্সটেনশনটা অ্যাড হবে। আচ্ছা, এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের এটার কাজ শেষ। তো এখান থেকে আমি এক্সটেনশনটাকে একটু পিন করে দেই, বাইরে চলে আসুক, তাহলে দেখতে সুবিধা হবে। তো আমরা কি করব, এখান থেকে ডেটাগুলো কালেক্ট করার চেষ্টা করব। তো তার জন্য আমরা হচ্ছে এই টুলটাকে ওপেন করে দেই। তো এখান থেকে একটা রিফ্রেশ দিয়ে নিতে হবে পেজটাকে। টুলটাকে হচ্ছে ইয়ে করে নিয়ে, এক্সটেনশনটা অ্যাড করে নিয়ে পেজটাকে একটা রিফ্রেশ দিয়ে নেবেন। তো রিফ্রেশ দেওয়ার পর এই যে এখানে দেখেন, আহ, এটা হচ্ছে ওপেন, এটা সিলেক্ট করে নিল। আমরা যা যা কিছু ডাটা কালেক্ট করতে চাচ্ছি এটা সিলেক্ট করে নিল। আমি আরেকবার দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এটাকে রিফ্রেশ দেই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পেজ, এখান থেকে আমরা ডাটাটা কালেক্ট করতে চাচ্ছি। তো তার জন্য আমরা কি করব, এই টুলটাকে ওপেন করব। তো ওপেন করার পর দেখেন এই যে এখানে কিছু কি করলো, যে ওরা ক্রল করে কিছু আইটেম ওরা হচ্ছে, বা কিছু ডাটা ওরা কালেক্ট করেছে। তবে দেখেন এখানে আমি যেই পেজটা থেকে হচ্ছে ডাটাগুলো কালেক্ট করতে চাচ্ছি এরকম দেখাচ্ছে না। তো আমরা যদি নিচের যে পেজটা আছে এটাকে যদি একটু নিচে স্ক্রল করি, তাহলে দেখেন এই যে ক্যাটাগরি যেই পেজটা আছে সেটাকে সে সিলেক্ট করে এখানকার ডাটাগুলো সে হচ্ছে কালেক্ট করেছে। তা আমাদের প্রয়োজন কোনটা? আমাদের প্রয়োজন হচ্ছে এই যে এখানে যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটের ডাটাগুলো হচ্ছে আমাদের প্রয়োজন। তো তার জন্য আমরা কি করব, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা এটাকে ওপেন করব, এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এটাকে ওপেন করলাম। তারপর এখান থেকে এই যে ট্রাই অ্যানাদার টেবল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে আমরা যেই পেজগুলোকে চাচ্ছি সেটাই যে হলুদ রঙের হয়ে গেছে, বা এটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ইনফিনিট স্ক্রল এটা অন করে দেব, দিয়ে এখান থেকে স্টার্ট ক্রলিং। তো এটা ক্রল করবে, ডেটাগুলো কালেক্ট করবে, একটু সময় দিতে হবে। আচ্ছা, তো এখানে দেখেন ক্রল করে ওরা ডাটাগুলো কালেক্ট করে নিয়েছে, এখানে কিছু ডাটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দুইটা পেজ সে স্ক্র্যাপ করেছে, 12টার মতো রো। ঠিক আছে, তো এখান থেকে আমরা সিএসভি ফাইল অথবা এক্সেল শিট, যে কোনোটাতেই হচ্ছে আপনি ডাটাগুলোকে ইয়ে করতে পারেন, এক্সপোর্ট করতে পারেন। তো আমি এক্সেল শিটে নিচ্ছি। তো এটাকে একটু ওপেন করে দিই। আচ্ছা, এইভাবে না, ওপেনটা এভাবে হবে না। তো আমি হচ্ছে এখান থেকে এক্সেল শিটের ডাউনলোড করে নিলাম। তো এক্সেল শিটটা আমি আলাদাভাবে ওপেন করে দেখি।
এক্সেল শিটটা আমি এখান থেকে ওপেন করব, বা ডাউনলোডের মধ্যে থাকার কথা। এই যে এখানে, ঠিক আছে, এটা যেটা ডাউনলোড করলাম এটা ওপেন হয়েছে। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের ডাটাগুলো হচ্ছে আমরা কালেক্ট করে নিয়েছি। এখন এখান থেকে আমাদেরকে কি করতে হবে, আলাদা একটা গুগল শিটে গিয়ে হচ্ছে আমাদেরকে এই ডাটাগুলোকে ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে, তো আমি এটা বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে আমি একটা গুগল শিট নিয়ে নিই। এখান থেকে আমরা একটা গুগল শিট নিব ডাটাগুলো এখানে রাখার জন্য। এটা সাইন আউট করা, কোনটা এটা? অলরেডি ইমেল মার্কেটিং নামে যে তুমি ব্রাউজারটা নিয়েছো, এটাতে মেল কোনটা দিয়েছো? হুম। তো সাইন আউট করা, এই জন্য বলছি। আচ্ছা, তো আমি এখান থেকে অন্য আরেকটা ব্রাউজার নিলাম, ওটার মেলটা কি ছিল আমার মনে নাই। একটা ব্ল্যাঙ্ক গুগল শিট নিয়ে নিলাম। আচ্ছা, একটা মিনিট, 65 ব্যাচের আজকে এক্সাম হওয়ার কথা, লিংক তো দিয়ে দিয়েছে, ওরা আবার কি বলে? গ্রুপটা একটু চেকও করে না। লিংক তো দিয়েছি। আচ্ছা, তো এখান থেকে আমরা কি করব, আমাদের যে ফাইলটা আছে সেটাকে এখান থেকে ইম্পোর্ট করে নিব। তো এখান থেকে আমি ইম্পোর্ট করি, আপলোডে যাব, ব্রাউজ করে নিয়ে আমরা এখান থেকে যেটা একটু আগে ডাউনলোড করলাম এটাকে এটাকে ওপেন করে দিই। তো এখান থেকে ইম্পোর্ট ডাটা, ব্যাস। তো আমাদের এখানে হচ্ছে আমরা কি করলাম, ডাটাগুলোকে ইম্পোর্ট করে নিলাম। ঠিক আছে, আমি এখানে ওই A to Z বুক মার্কেটিংটা লগ ইন করে ফেলি। ওই ব্রাউজারে ঝামেলা হচ্ছে, ওটার সাইন আউট হয়ে আছে। এখান থেকে ফুড অ্যান্ড বেভারেজ,
এখানে এসে আরেকবার সিলেক্ট করতে হবে ফুড অ্যান্ড বেভারেজ। লোকেশন কি দিয়েছিলাম, ইউকে। সার্চ করব। এটা বন্ধ করে দিই, এটা দরকার নাই। আচ্ছা, তো আমরা কি করলাম, এখানে ডাটাগুলো নিয়ে আসলাম। তো কিসের ডাটা কালেক্ট করছি এখানে আমরা একটু বলে দিব যে আমরা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ, সরি বানান ভুল হলো, ফুড অ্যান্ড বেভারেজেস, বানানটা কি জানো, একটু বানানটা দেখে নিই। BEVERAGES, BEVERAGES, ফুড অ্যান্ড বেভারেজ লিডস। ওকে, এরকম একটা নাম দিলাম। তো এখানে দেখেন আমাদের কি কি ডাটা আমরা পেলাম, এগুলো একটু দেখে নেই আমরা। তো এখানে বিষয়টা হচ্ছে আমরা যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা ব্যবহার করছি, এখানে এই পেজটাতে যা যা কিছু ইনফরমেশন সে পেয়েছে, এই যে এতটুকুকে সিলেক্ট করেছিল না, এখানে যা যা কিছু ইনফরমেশন সে পেয়েছে সব কিছু সে কি করেছে, স্ক্র্যাপ করে নিয়েছে। তো এখানে দেখেন এই যে A to Z বুকমার্কিং এর কিছু লিংক আমরা দেখতে পাচ্ছি। তো এই ডাটাটা আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে, এই যে A to Z বুকমার্কিং লেখা যেগুলো, এই ডাটাটা আমাদের দরকার নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে এটাকে এই যে কলামটা আছে এই কলামটাকে ডিলিট করে দিব। মানে আমাদেরকে আমাদের ক্লায়েন্ট যা যে ইনফরমেশন গুলো কালেক্ট করতে বলবো আমরা শুধুমাত্র সেগুলোই হচ্ছে তাকে দিব। তো এখানেও দেখেন A to Z বুকমার্কিং এরকম কিছু লিংক দেখাচ্ছে, এটাও আমাদের প্রয়োজন নাই। আমি রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ডিলিট কলাম করে দিব। এরপর আমরা একটু ওপেন করে দেখি, এখানে কিছু টাইটেল আমরা দেখতে পাচ্ছি। তো এই টাইটেল গুলো হচ্ছে ওয়েবসাইটের লিংক হওয়ার হচ্ছে সম্ভাবনা বেশি। কে আবার টিভি গেছে? যেমন এখানে অ্যাডিলিসিয়াস আফ্রিকান ফুড, বেস্ট আফ্রিকান কুইজিন ইন স্ট্রেথাম। তো আমরা একটু চেক করে দেখি, তারপর বেস্ট বার্ড ফুড, বেস্ট পিৎজা রেস্টুরেন্ট। তো এখানে দেখেন এই যে এখানে হচ্ছে কি, এখানে দেখেন এই যে এটা হচ্ছে ওই রেস্টুরেন্টের ওয়েবসাইটের নাম। ঠিক আছে, তো আমরা একটু কনফার্ম হওয়ার জন্য আমরা যদি এটাকে ওপেন করি, এভাবে না করে আলাদা একটা লিঙ্কে ওপেন করি। ওকে, হোমওয়ার্ক দাও করতে। আচ্ছা, এটা ওপেন হতে থাক, ততক্ষণে আমরা এখানে হচ্ছে টাইটেলটা লিখে দিই। যেমন এটা কি, ওয়েবসাইটের নাম বা হচ্ছে ইন্ডাস্ট্রিটার নাম বা হচ্ছে রেস্টুরেন্টের নাম, এরকম কিছু একটা হবে। ঠিক আছে, তো এখান থেকে
আচ্ছা, এটা টাইম নিচ্ছে, ওপেন হতে থাক। তো আমরা এখানে কোম্পানি নেম দিতে পারি, কোম্পানি নেম। এরপর এখানে দেখেন এই যে সাবমিটেড বাই এরকম কিছু ডাটা দেখাচ্ছে, তো এটা আমাদের দরকার নাই। তো আমরা এটাকে ডিলিট করে দিব এই কলামটাকে। এরপর কে সাবমিট করেছে এরকম নাম দেখাচ্ছে, এটাও প্রয়োজন নাই, এখান থেকে ডিলিট করে দিব। এরপর দেখি কিছু লিংক আমরা দেখতে পাচ্ছি, ওই যে এ টু জেড বুক মার্কিং এরকম দেখাবে। তো এটাও আমাদের প্রয়োজন নাই, আমরা ডিলিট করে দিব। এরপর কতদিন আগে পোস্ট হয়েছে এরকম কিছু একটা দেখাচ্ছে, এটাকে ডিলিট করব। এই যে এ টু জেড বুক মার্কিং এরকম দেখাবে। কমেন্টেরও দরকার নাই, মানে যে ডাটাগুলো আমাদের প্রয়োজন হবে না সেগুলোকে আমরা ক্লিন করে ফেলবো, পরিষ্কার করে ফেলবো। ঠিক আছে। তো এখান থেকে এই যে এগুলো আমাদের দরকার নাই। এরপর দেখাচ্ছে লোকেশন, তো লোকেশনটা আমাদের দরকার আছে, তো আমরা লোকেশনটাকে রাখবো। তো লোকেশনটাকে আমরা হচ্ছে এখানে একটু সুন্দর মতো লিখে দেই, লোকেশন এটা লাগবে। এরপর আবার সেই এ টু জেড বুক মার্কিং এর লোকেশনের ইউআরএল দেখাচ্ছে, এটা কলাম ডিলিট করে দিব আমরা। এরপর কিছু ইউআরএল দেখতে পাচ্ছি আমরা, যেগুলো কিনা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল এর মতো দেখাচ্ছে, তো এটা আমরা চেক করে নিব যেটা আদৌ ওয়েবসাইটের ইউআরএল কিনা। তা আমরা আমাদের পেজটাতে যাব যেখান থেকে আমরা কালেক্ট করছিলাম। তো এখান থেকে এটাকে আলাদা একটা ট্যাবে ওপেন করি। আমরা শিওর হয়ে নিব। অবশ্যই এখানে বোঝাই যাচ্ছে যে এতটুকু দেখলেই বোঝা যাচ্ছে যে এটা ওয়েবসাইটের লিংক হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এটা লোড হতে থাক, আমরা এখানে লিখে দেই যে এটা হচ্ছে ওয়েবসাইট লিংক বা ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিই, ইউআরএল। এরপর এখানে দেখেন আমরা হচ্ছে আহ কি পেলাম, কিছু ফোন নাম্বার পেলাম। ঠিক আছে, এগুলো ফোন নাম্বার দেখাচ্ছে, তো এখানে আমরা লিখে দেই এটা যে ফোন নাম্বার। এরপর এই যে @জিমেইল.কম এরকম আছে, তার মানে এটা কি ইমেইল অ্যাড্রেস বা ইমেইল আইডি। এরপর এখানে দেখেন কি দেখাচ্ছে, আম, কিছু অ্যাড্রেসের মতো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরকম অ্যাড্রেস দেখাচ্ছে। অ্যাড্রেস। এরপর এগুলো হচ্ছে যারা কমেন্ট করেছে এর কমেন্ট গুলো দেখাচ্ছে, এটা আমাদের দরকার নাই, এটা ডিলিট করে দিব। আবার এই যে রিড মোর লেখা, এটাও আমাদের প্রয়োজন নাই, এটাকে ডিলিট করে দিব। তো আমরা কি কি পেলাম সেটা দেখি। আমরা হচ্ছে শুরুতে হচ্ছে কোম্পানির নাম, এই যে কোম্পানির নাম পেয়েছি। তারপর এখান থেকে লোকেশনটা পেয়েছি, ওয়েবসাইটের ইউআরএল পেয়েছি, ফোন নাম্বার পেয়েছি, ইমেল অ্যাড্রেস পেয়েছি, আর কোম্পানির অ্যাড্রেস পেয়েছি। ঠিক আছে। তো এখান থেকে আমরা একটু সাজিয়ে দেই, এটাকে একটু বড় করে দেই, লেখাগুলোকে একটু বোল্ড করে দেই, তারপর সেন্টার অ্যালাইন করে দিতে পারি। আর কালার যদি চেঞ্জ করতে চান করতে পারেন, এখান থেকে টেক্সটের কালার
সাদা করে এটাকে গ্রিন করে দিই। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা কি পেলাম, অনেকগুলো ডাটা আমরা পেয়ে গেছি। তো খুব সহজেই কিন্তু আমরা প্রায় অনেকগুলো ডাটা কালেক্ট করে ফেলেছি। তবে এখানে একটা জিনিস দেখেন, যে এখানে আমরা কিছু ফোন নাম্বার আছে যেগুলো হচ্ছে আমরা খুঁজে পাইনি, বা এই ডিরেক্টরি সাইট গুলোতে এই ফোন নাম্বার গুলো দেওয়া ছিল না। ঠিক আছে, এই যে নট মেনশন দেখাচ্ছে। তারপরে ইমেল অ্যাড্রেসেও এই যে একটা ইমেল অ্যাড্রেস আছে যেটা আমরা পাই নাই, বাকি সবগুলো ইমেল অ্যাড্রেস কিন্তু আমরা পেয়েছি। তো আমাদের কি করতে হবে, যে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস গুলো আমরা পাইনি, আমরা একটু ম্যানুয়ালি, যদি আমাদের হাতে সময় থাকে, ধরুন আপনার যে ডেলিভারি ডেট, বায়ারকে মানে ডেলিভারি কাজ ডেলিভারি দেওয়ার জন্য ডেট হচ্ছে, ডেডলাইন অনেক পিছানো, বা হচ্ছে আপনার হাতে অনেক সময় আছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ম্যানুয়ালি একটু সার্চ করে নিতে পারেন, অথবা অন্য টুলস ব্যবহার করে এই যে ডাটাগুলো মিসিং আছে সেগুলোকে আপনি ফাইন্ড আউট করে নিতে পারেন, যদি আপনার হাতে সময় থাকে। আর যদি সময় না থাকে, জাস্ট এই ডাটাটাকে এখান থেকে ধরে আপনি হচ্ছে এই ইয়েটা, সবগুলো ডাটা আপনি ক্লিন করে ফেলেন। ঠিক আছে। তো ধরুন আমাদের হাতে সময় আছে, আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। তবে প্রথম যে ওয়েবসাইটটাতে আছে এটাতে ফোন নাম্বারও নাই, ইমেল অ্যাড্রেসও নাই, এটাতে না থাকার পসিবিলিটি বেশি আছে। ঠিক আছে, না পাওয়ার পসিবিলিটি বেশি। তো আমি সেকেন্ড যে অপশনটা আছে, বেস্ট বার্ড ফুড, এটাতে গিয়ে দেখি যে এটার ফোন নাম্বারটা খুঁজে পাই কিনা। তো এখান থেকে উম আচ্ছা, আমি দেখাই দিই, যেটা আমি বললাম যে এটা বাদ দিয়ে দিব, প্রথম যেটা আছে এটা, এটা দেখাই না, এটা খুঁজে পাওয়া মুশকিল হবে। আমরা এর পরের যে ওয়েবসাইটটা আছে, যে বেস্ট বার্ড ফুড, এটাতে হচ্ছে ওদের ফোন নাম্বারটা দেওয়া নেই, ইমেল অ্যাড্রেসটা আছে, ফোন নাম্বারটা নেই। তো আমরা একটু ফোন নাম্বারটা খুঁজে পেতে একটু ট্রাই করি। তো আমি ওয়েবসাইটটাকে আলাদা একটা ট্যাবে ওপেন করছি। এটা ওপেন হোক, তারপর দেখাচ্ছি। এই ওয়েবসাইট অনেক ভারী ওয়েবসাইট, এটা লোড হতে অনেকটা টাইম নেয়। হাত মুখ ধো, তুমি এই যে ঘুম থেকে জেগে হাত মুখ ধো নাই, ময়লা দেখাচ্ছে তোমাকে। হাত মুখ ধুয়ে নাও বাবা। আচ্ছা, তো আমাদের যে ওয়েবসাইটটা, সেটাতে আমরা আসার চেষ্টা করছি। তো এখান থেকে আমরা ট্রাই করব যে যে ইনফরমেশন গুলো মিসিং আছে সেটা আমরা খুঁজে পাই কিনা। যে 2 নাম্বার যেটা এখানে নট মেনশন ছিল, ওটাতে। আচ্ছা, এটা সম্ভবত একটা ল্যান্ডিং পেজ।
ওয়েবসাইট না। এই যে এখানে দেখেন ফোন নাম্বারটা দেওয়া আছে। সবসময় চেষ্টা করবেন যে একটা ওয়েবসাইটে এসে ওয়েবসাইটের উপরে বা মানে হেডার যেটাকে বলে, হেডারে হচ্ছে ইনফরমেশন থাকে, কন্টাক্ট ইনফরমেশন গুলো থাকে। অথবা একদম নিচে চলে আসবেন, নিচে ফুটারে এসে হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন গুলো পাওয়া যায়। তো আমাদের ওখানে ফোন নাম্বারটা মিসিং ছিল, এখানে দেখেন ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর হচ্ছে তাদের ইমেইল অ্যাড্রেস সবকিছু কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এই যে কন্টাক্ট আজে যদি আমরা আসি, তো আমরা এখান থেকে ফোন নাম্বারটাকে কপি করে নেই। আচ্ছা, কপি হচ্ছে না, এটাকে টাইপ করে লিখতে হবে। দেখি কপি করার অপশন আছে কিনা। না, কপি করা যাচ্ছে না আমাদেরকে, এটাকে টাইপ করে লিখতে হবে। তো টাইপ করে +44 191, এখানে এসে +44 19, তারপর কি ছিল, 191468। 2832। 32। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা ফোন নাম্বারটাকে লিখে নিলাম। তো এইভাবে হচ্ছে আমরা ডাটাগুলোকে হচ্ছে কালেক্ট করে নিব। তো ধরুন প্রথম যে ইয়েটা ছিল ওইটা হচ্ছে নট মেনশন দেখাচ্ছে। তো এটা আর আমরা হচ্ছে খুঁজবো না। যদি হাতে সময় থাকে খুঁজতে পারেন, আর যদি না থাকে তাহলে এই ডাটাটা ক্লিন করে ফেলেন। এরপর এখানে দেখেন আরেকটা ইনফরমেশন মিসিং আছে। সেকেন্ড যে এটা হচ্ছে তাদের ইয়েটা, অ্যাড্রেসটা মিসিং। ঠিক আছে, যে অ্যাড্রেসটা খুঁজে পাওয়া যায়নি। তো অ্যাড্রেসের জন্য আমরা আবার ওয়েবসাইটে আসবো, এখানে দেখবো যে কোথাও অ্যাড্রেস ওদের দেওয়া আছে কিনা। এখান থেকে আমরা একটু ট্রাই করব। উম, কোথাও লেখা আছে কিনা একটু দেখবো। হোম বাটন, হোমে গিয়ে দেখি কিছু দেখায় কিনা। আচ্ছা, অ্যাড্রেস ওইভাবে অ্যাড্রেস দেওয়া নাই। যদি না থাকে আমরা এখানে ইউকে লিখে দিব। ঠিক আছে, এই যে নট মেনশন যেটা, এটাকে হচ্ছে ইউনাইটেড কিংডম লিখে দিব। ইউনাইটেড কিংডম। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা আমাদের ডেটাগুলোকে কালেক্ট করে আমরা হচ্ছে, অ্যাড্রেস বানান ভুল লিখে রাখছি বলবেন না, আমরা আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবো। তো এখানে আরো কিছু প্রসেস আছে। যেমন ধরেন এখানে যদি কোনো কারণে আমরা হচ্ছে ইনফরমেশনটা না পাই, সেক্ষেত্রে কি করতে হবে, আমরা আরো কিছু ওয়ে আছে, সেগুলো আমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। যেমন প্রথমটা দিয়ে দেখাই, এটাতে যেহেতু ওদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস কিছুই দেওয়া নাই, তো আমরা এটাই একটু ট্রাই করি। এটা লোড হোক, তারপর দেখাচ্ছি। কেন, ফোন দিয়ে যাও, ঝামেলা করো ফোন নিয়ে।
তো এখান থেকে আমরা ওয়েবসাইটটাতে যাই। তো সবসময় মনে রাখবেন যে কন্টাক্ট ইনফরমেশন গুলো হচ্ছে হয় উপরে থাকে, মানে ওয়েবসাইটের হেডারে থাকে অথবা হচ্ছে ফুটারে থাকে। হেডার বা ফুটার এই দুই জায়গায় যদি না পান, সেক্ষেত্রে আপনি হচ্ছে চলে যাবেন কন্টাক্ট আস যে পেজটা আছে সেখানে। ঠিক আছে, কন্টাক্ট আস পেজে কন্টাক্ট ইনফরমেশন গুলো থাকে। তো এটা লোড হোক, তারপর আমি দেখাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেডারে কিছু নেই। তো আমরা ফুটারে ট্রাই করব। আচ্ছা, এখানে দেখেন সুন্দর মতো কি দেওয়া আছে, তাদের ফোন নাম্বারও দেওয়া আছে, ইমেল অ্যাড্রেসটাও কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের জন্য কাজটা সহজ হয়ে গেল। তো আমরা এখান থেকে হচ্ছে তাদের ফোন নাম্বারটা আর ইমেল অ্যাড্রেসটা হচ্ছে কালেক্ট করে নিব। এগুলো কপি করা যায় না, এই হচ্ছে প্রবলেম। ও, এটা কপি হচ্ছে। তো আমি এখান থেকে এটাকে কপি করলাম। কপি করে আমরা চলে আসব হচ্ছে আমাদের আহ গুগল শিটে আসব। তো এসে এখানে এই যে ফোন নাম্বার, এখানে এটাকে বসাই দেই। এরপর আমাদের ইমেল অ্যাড্রেসটাও আছে এখানে, আমরা দেখলাম এই যে ইমেল অ্যাড্রেস। তো আমরা ইমেল অ্যাড্রেসটাকেও কপি করে নেই। এখানে এসে সুন্দর মতো এটাকে বসাই দিই। কপি করেছি তো এই জন্য এমন দেখাচ্ছে। আচ্ছা, এটা টাইপ করে লিখে দিই আমি। হ্যাশটম 2005@yahoo.com। হ্যাশটম, হ্যাশটম 2005@yahoo.com। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমি এদের ইমেল অ্যাড্রেসটাও কালেক্ট করে নিলাম। তো এখানে অ্যাড্রেসটাও মিসিং দেখাচ্ছে। ঠিক আছে, অ্যাড্রেসটাও নট মেনশন দেখাচ্ছে এই যে এখানে। তো আমরা অ্যাড্রেসটা ফাইন্ড আউট করার চেষ্টা করি। উম অ্যাডিলাস আফ্রিকান ফুডস, অ্যাবাউট, অ্যাবাউটে গিয়ে দেখি ওদের কোনো ইনফরমেশন আছে কিনা। এই যে দেখেন, সুন্দর মতো কিন্তু এখানে লোকেশনটা দেওয়া আছে। অ্যাবাউটে গেলে পরে এই যে দেখেন, ওয়েলকাম টু অ্যাডিলিসিয়াস ফুড ক্যাটারিং সার্ভিস স্ট্রেথাম, লোকেটেড অ্যাট 21 লেইঘাম কোর্ট রোড ইন লন্ডন। এখানে সুন্দর মতো কিন্তু ওদের অ্যাড্রেসটা দেওয়া আছে, যে কোথায় ওদের লোকেশনটা এটা কিন্তু ওরা বলে দিয়েছে এখানে। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম। তো অ্যাড্রেসটা এখান থেকে আমি এতটুকু কপি করে নিব। এটাই হচ্ছে অ্যাড্রেস, যে লোকেটেড অ্যাট, কোথায় লোকেশন সেটা বলে দিয়েছে। তো এখান থেকে কপি করে আমরা শিটে আসব। এসে পরে এখান থেকে এই যে অ্যাড্রেস যেটা নট মেনশন ছিল, এটাকে রিমুভ করে আমি এটাকে বসাই দেব। ঠিক আছে, এটা টাইপ করে লিখলে ভালো হয়, কপি করে আনলে এরকম দেখা যায়। আচ্ছা, এগুলো ঠিক করা যাবে, একটু পরে ঠিক করে নিব আমরা। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের যা যা কিছু ইনফরমেশন প্রয়োজন এভাবে ফাইন্ড আউট করে নিতে পারি। আরো একটা প্রসেস আছে, যেমন ধরেন যে যদি কোনো কারণে আহ মানে আপনি ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো পাচ্ছেন না, আপনি ওয়েবসাইটও ভিজিট করছেন, এখানে হেডার ফুটার সবকিছু আপনি হচ্ছে খুঁজে ফেলেছেন, কোথাও পাচ্ছেন না, তখন কি করবেন? হ্যাঁ, তখন কি করবেন সেটা দেখাচ্ছি। যেমন এখানে আর কোনটা বাকি আছে, এটা এটা যেমন ফোন নাম্বারটা নাই। তো এটার ফোন নাম্বারটা দেখি আমরা পাই কিনা।
ও, এটার ফোন নাম্বার ওই যে এ, পাওয়া যাবে। আচ্ছা, আমি এখান থেকে দেখাই দিই তাহলে সুবিধা হবে। তো যদি কোনো কারণে না পান, তখন কি করবেন? তখন হচ্ছে আমি ইজি একটা প্রসেস দেখাই দিই আপনাদেরকে। যে প্রত্যেকটা ওয়েবসাইটেরই কি থাকে, যে আম, মানে প্রত্যেকটা বিজনেসেরই সোশ্যাল মিডিয়া সাইটে ওদের অ্যাকাউন্ট আছে না? যেমন দেখেন, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, ঠিক আছে? এই অ্যাকাউন্টগুলো কিন্তু তাদের আছে। ওদের ফেসবুকটা শুধু অ্যাক্টিভ আছে, ইনস্টাগ্রামটা, লিঙ্কডইনটা, টুইটারটা নাই। তো আমরা কি করব, ওদের ফেসবুকে আমরা খোঁজার চেষ্টা করব, ওদের ফেসবুক পেজে যাব আমরা। এখানে লিংকে ক্লিক করলে দেখবেন ওদের ফেসবুক পেজ আমাদের সামনে ওপেন হবে। ঠিক আছে, এটা কিন্তু তাদের ফেসবুক পেজ। আমরা ব্লগারে যখন ব্লগ সাইট তৈরি করি, হ্যাঁ, তখন আপনাদেরকে দেখিয়েছিলাম না যে কিভাবে সোশ্যাল মিডিয়া আইকনে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া লিংক গুলোকে ইয়ে করি, দেখিয়েছিলাম কিনা? হ্যাঁ, তো এইভাবেই হচ্ছে আহ, দেখেন আমরা এটাও তো একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটেও আমরা কি করলাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এই যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো ছিল, ওখান থেকে হচ্ছে আমরা তাদের ইনফরমেশন গুলো ফাইন্ড আউট করে নিচ্ছি। ঠিক আছে, তো এটা দেখেন, এদের এই অ্যাডিলিসিয়াস আফ্রিকান ফুড, এটা হচ্ছে তাদের ফেসবুক পেজ। তো এই পেজে আসলে পরে এখানে আমরা, মানে যদি আপনি কোনো কারণে না পান, ইনফরমেশন গুলো না পান, তখন তাদের ফেসবুকে আসবেন। ফেসবুকে আসলে ফেসবুক পেজে হচ্ছে ফোন নাম্বার, লোকেশন, তারপর ইমেল অ্যাড্রেস, এগুলো কিন্তু দেওয়া থাকে। ঠিক আছে, এখান থেকে কালেক্ট করে নেবেন। আরেকটা অপশন হচ্ছে ইউটিউব। যদি তাদের কোনো ইউটিউব চ্যানেল থাকে, ইউটিউবের অ্যাবাউট, যেটা মানে যেখানে ডেসক্রিপশনটা লেখে, অ্যাবাউটটা ওপেন করলে ওখানে একদম খুব ইজিলি আপনারা হচ্ছে ফোন নাম্বার আর একটা, ফোন নাম্বার না পেলেও ইমেল অ্যাড্রেসটা অবশ্যই পাবেন। ঠিক আছে, তো এইগুলো, এই প্রসেসগুলো আমরা হচ্ছে তখনই অ্যাপ্লাই করব যখন কোনো কারণে হচ্ছে আমরা ইনফরমেশন গুলো খুঁজে না পাই। ঠিক আছে, তো আমাদের তো মোটামুটি আমরা এখানে কালেক্ট করে নিয়েছি। এখন আমাদেরকে একটা কি করতে হবে, ও আচ্ছা, আরেকটা টুলসও আছে, সেটাও আমি দেখাই দিই। যে যদি আমরা ওয়েবসাইটে হচ্ছে কোনো ইমেইল অ্যাড্রেস খুঁজে না পাই, তাহলে আমরা একটা টুলসের হেল্প নিতে পারি। ওটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তো ইমেল অ্যাড্রেস সবগুলো আমরা পেয়েই গেছি। সাপোজ এখানে হচ্ছে আমরা ইমেল অ্যাড্রেসটা পাইনি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, আরেকটা টুলস আছে, এটাও আমি দেখাই দিই। প্রসেসগুলো সবগুলো শিখে রাখেন, কোনো কারণে যদি একটা কাজ না করে আরেকটা দিয়ে হচ্ছে ট্রাই করবেন। তো এই টুলটার নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর, এটাও হচ্ছে ক্রোম ব্রাউজারের এক্সটেনশন। ইমেল এক্সট্রাক্টর, তো এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন। এখানে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। আচ্ছা, তো এখানে ইমেল এক্সট্রাক্টরটা ওপেন হয়ে গেছে, আমি একটু পিন করে দেই তাহলে বাইরে চলে আসবে। তো ইমেল এক্সট্রাক্টরটা কিভাবে কাজ করে দেখেন। ধরুন এই ওয়েবসাইটে হচ্ছে আমি ইমেল অ্যাড্রেস খুঁজে পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমি একটা রিফ্রেশ দিয়ে দেখি। এখানে দেখেন, এই যে একটা ইমেল অ্যাড্রেস পেয়েছে এরকম দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি এটাকে একটু ওপেন করি, আমি কি এটা অফ করে রেখেছি? এখান থেকে আমার অফ করা, এটাকে ওপেন করে দেই। এখানে দুইটা টুল আমি একসাথে ওপেন করেছি, দাঁড়ান দেখাচ্ছি। এটা বন্ধ করে দিই। তো এখানে, এক মিনিট আমি আরেকবার দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। যেই পেজটা থেকে হচ্ছে আপনি ইমেল ফাইন্ড আউট করতে চাচ্ছেন, এটাকে একটা রিফ্রেশ দিবেন।
তো রিফ্রেশ দিলে পরে এই যে দেখেন এখানে তিনটা ইমেল ওরা পেয়েছে এরকম দেখাচ্ছে। ঠিক আছে, এই পেজ থেকে তিনটা ইমেল হচ্ছে ফাইন্ড আউট করে নিয়েছে। তো এই যে তিনটা ইমেল, তো আমরা এখান থেকে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস হচ্ছে আমাদের গুগল শিটে বসিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এইভাবে কোনো কারণে যদি ডাটা খুঁজে না পাই আমরা হচ্ছে ম্যানুয়ালি ট্রাই করব। ম্যানুয়ালি বলতে আমরা ওয়েবসাইটে আসব, ওয়েবসাইটের হেডারে অথবা ফুটারে আমরা আগে দেখব যে আছে কিনা। যদি না থাকে ওয়েবসাইটের যে কন্টাক্ট আস যে পেজটা আছে সেখানে আমরা যাব। সেখানেও যদি না পাই ওদের যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে আমরা সেগুলো সেগুলোতে আমরা খুঁজবো। যদি সেখানেও না পাই তাহলে আমরা আলাদা হচ্ছে টুল ব্যবহার করে নিতে পারি। হ্যাঁ, ইমেল এক্সট্রাক্টর নামে যে টুল আছে সেটা আপনারা ইউজ করে দেখতে পারেন, যে এখানে যদি থাকে অবশ্যই এখানে শো করবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা ট্রাই করব। তো আমাদেরকে এখন কি করতে হবে, আমাদের এটা বন্ধ করে দিই আমি, ওটাকে একটু অফ করে রাখি। এখন আমাদের এই ডাটা ইমেল অ্যাড্রেস গুলো যে আমরা কালেক্ট করলাম এগুলো ভেরিফাইড মেইল অ্যাড্রেস কিনা সেটাও তো আমাদেরকে চেক করে আমাদেরকে বায়ারকে দিতে হবে। দেখেন আমরা যখন বায়ারকে কাজ দিব, মানে আমাদের যত মানে আমাদের বেস্ট যে সার্ভিসটা আছে সেটা আমরা ট্রাই করব আমাদের বায়ারকে প্রোভাইড করতে। এতে করে বায়ার আপনাকে ভালো রিভিউ দিবে, পাশাপাশি নেক্সট টাইম আপনাকে হায়ারও করবে সে। ঠিক আছে, তো এখানে কি করব আমরা, যে মেইল অ্যাড্রেস গুলো দিলাম সেগুলো ভেরিফাইড কিনা এটা হচ্ছে আমরা চেক করে নিব। তো ভেরিফাইড মেইল চেক করার জন্য লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে একটা টুল দেখিয়েছিলাম, যে লিওপ্যাথু। লিওপ্যাথু যে একটা ছিল, ওয়েবসাইট ছিল, সেখান থেকে আমরা মেইল মানে ভেরিফাইড মেইল কিনা সেটা চেক করে নিতে পারি। এছাড়াও আপনি অনেক ভেরিফাইড মেইল চেকার পেয়ে যাবেন, গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। মেইল টেস্টার আছে, তারপর prospeo.io আছে, তারপর ইমেল ভ্যালিডেটর আছে, এরকম হচ্ছে বিভিন্ন রকমের টুলস আছে। ঠিক আছে, তো আমরা ভ্যালিড ভ্যালিড ইমেল চেকার এটা লিখেও যদি সার্চ করেন তাহলে দেখেন এই যে অনেকগুলো ওয়েবসাইট এখানে দেখাবে, আপনাকে টুলস দেখাবে, যে ফ্রি ইমেল অ্যাড্রেস ভ্যালিডেটর, তারপর ইমেল হান্টার, তারপর একটু নিচে গেলে দেখবেন কুইক ইমেল ভেরিফিকেশন, ইমেল হিপো। এগুলো এক একটা টুল, এগুলো সবগুলোরই ফ্রি ভার্সন আবার হচ্ছে প্রিমিয়াম ভার্সনও আছে। ঠিক আছে, তো আপনারা আহ, আপাতত ফ্রি ভার্সন দিয়ে কাজ করতে পারবেন, ক্রেডিট শেষ হয়ে গেলে আবার নতুন করে হচ্ছে আরেকটা অন্য টুল ব্যবহার করে নেবেন। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে ভেরিফাইড মেলগুলো চেক করে নিতে পারবো। তো ফ্রি ইমেল অ্যাড্রেস ভ্যালিডেটর এটাতে গিয়ে দেখি, তো এখান থেকে সাইন আপ করে নিতে হয়। ঠিক আছে, তো আমার এগুলোতে অ্যাকাউন্ট আছে কিন্তু ইমেল অ্যাড্রেস গুলো ভুলে গেছি, কি দিয়ে অ্যাকাউন্ট করেছিলাম। আচ্ছা, আপনারা দেখে নিন যে কিভাবে ইয়ে হয়। আমি জাস্ট একটা মেইল অ্যাড্রেস দিয়ে দেখি, টেস্ট করে দেখি যে এটা ভ্যালিডেট কিনা। তো প্রথম আমাদের যে মেইল অ্যাড্রেসটা ছিল এটাকেই নেই, আপনারা অ্যাকাউন্ট করে নিয়েন। আমার সম্ভবত অ্যাকাউন্ট আছে কিন্তু কোন মেলটা দিয়ে করেছি মনে নাই। এখান থেকে ভ্যালিডেট কিনা আমরা সেটা চেক করি। আহ আচ্ছা, তো এখানে দেখেন রেজাল্টটা দেখিয়েছে, এখানে বলছে যে আমরা এই ডাটাটা ইনপুট করেছিলাম, এটা ডেলিভারেবল, মানে হচ্ছে এটা ভ্যালিড ইমেল উইথ নো হাই রিস্ক ফ্যাক্টরস ডিটেক্টেড, সেভ টু সেন্ড মেল। মানে কি এই মেল অ্যাড্রেসটা ভ্যালিড, এটার কোনো হাই রিস্ক ফ্যাক্টর নাই, আর এটা সেন্ড করার জন্য হচ্ছে সেফ। ঠিক আছে, তার মানে এই মেল অ্যাড্রেসটা আমরা ভেরিফাইড হিসেবে পেলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা চাইলে চেক করে
সরি, আমরা চেক করে দেখতে পারি যে ভেরিফাইড মেল কিনা। তো অবশ্যই মেল অ্যাড্রেস গুলো ভেরিফাই করে আপনারা তারপরে হচ্ছে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবেন। ঠিক আছে, ভালো কাজ দিবেন সবসময়, একটু চেষ্টা করবেন আপনার দ্বারা সবচাইতে ভালো যে সার্ভিসটা দেওয়া যায় সেটা হচ্ছে আপনি যেন দিতে পারেন আপনার ক্লায়েন্টকে। ঠিক আছে। তো আমি আর দেখাই না, লাস্ট ক্লাসে আরেকটা দেখিয়েছিলাম না, ওইটা দিয়েও আপনারা করে নিতে পারবেন। এখানে হচ্ছে আহ, এই মেল অ্যাড্রেস গুলোকে একটা ফাইলে নিয়ে ওখানে একসাথে অনেকগুলো মেল অ্যাড্রেস আপনারা চাইলে দিয়ে দাও, একটু ঝাঁকাও, ঝাঁকিয়ে দিয়ে দাও। ঠিক আছে, একসাথে অনেকগুলো মেইলও চেক করে নিতে পারবেন। আমি এখানে ওই যে অ্যাকাউন্টটা করি নাই, কোন মেল অ্যাড্রেসটা দিয়ে করেছি আমার মনে নাই, এজন্য একটাই করে দেখালাম। অবশ্য আরো করা যায়। এখানে এই যে নিউ ভ্যালিডেশনে যদি যাই, এখানে আরেকটা দিলে আরেকটা দেখাবে। তো ধরেন এখান থেকে আহ ইকোবার্ড যেটা, এটা নেই, এখানে এসে পেস্ট করে দেখি। আই এম নট এ রোবট। আচ্ছা, এই মেল অ্যাড্রেসটাও ডেলিভারেবল, এটার ভ্যালিড একটা মেল অ্যাড্রেস। ঠিক আছে, যেহেতু আমরা ওয়েবসাইট থেকে ফাইন্ড আউট করে নিয়েছি ম্যানুয়ালি, এটা ইনভ্যালিড হওয়ার পসিবিলিটি অনেক কম। ঠিক আছে, আর এই ডিরেক্টরি সাইট থেকে কালেক্ট করলে পরে ইনভ্যালিড মেল খুব কমই পাওয়া যায়। তা আরেকটা একটু চেক করে দেখে আমাদের আম, আরেকটা নিয়ে দেখে, নিউ ভ্যালিডেশন, এখান থেকে পেস্ট করে ভ্যালিডেট কিনা চেক করে ক্যাপচা ফিল আপ করতে হবে। আচ্ছা, এইটা রিস্কি দেখাচ্ছে। ঠিক আছে, যে পসিবলি রিস্কি ইমেল টাইপ, দ্য এক্সটার্নাল মেল এক্সচেঞ্জার accepts fake and non-existent email address, therefore the provided email address may not exist। আচ্ছা, তো এই হচ্ছে প্রবলেমটা, এই যে এটা একটা ইনভ্যালিড বা রিস্কি একটা মেইল অ্যাড্রেস ওরা বলছে। তো আপনি চাইলে আরেকটা টুল দিয়েও চাইলে এটা আরেকবার আপনি চেক করে নিতে পারেন, আপনার হাতে যদি এনাফ টাইম থাকে। সেক্ষেত্রে আপনি মাল্টিপল টুল ব্যবহার করে চেক করে দেখতে পারেন। আর হাতে টাইম না থাকলে জাস্ট এটাকে ক্লিন করে ফেলবেন, ক্লিন করে নিয়ে অন্য ডাটাগুলো হচ্ছে নিয়ে নেবেন। এই যে এটাকে ওরা রিস্কি বলছে। তো অন্য আরেকটা টুল দিয়ে দেখা যায়। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে এই যে কাজগুলো করছেন, ঠিক আছে, অবশ্যই কাজগুলো সংরক্ষণ করে রাখবেন। আম, সংরক্ষণ করে রাখা বলতে এই যে আমি যেমন আজকে ফুড অ্যান্ড বেভারেজ দেখিয়েছি, এখানে তো ক্যাটাগরির অভাব নাই। আমরা যদি ডিরেক্টরি সাইটটাতে আসি, এখান থেকে দেখেন এই যে কত রকমের ক্যাটাগরি আছে, তাই না? তো ধরেন ফ্যাশন অ্যান্ড জুয়েলারি দিয়ে আমরা ইউনাইটেড কিংডমই সার্চ করি। তো এরকম প্র্যাকটিস পারপাস যে যে কাজগুলো করবেন, এগুলোকে হচ্ছে সুন্দর মতো সংরক্ষণ করে রাখবেন। যখন হচ্ছে আপনাদের ক্লায়েন্ট অনেক সময় ওয়ার্ক স্যাম্পল দেখতে চায়, পোর্টফোলিও দেখতে চায়, বা ফাইবার বা আপওয়ার্কে পোর্টফোলিও হিসেবেও আপনারা কি করতে পারেন, এই এখন যে কাজটা আমরা করলাম এটাকে একটু সুন্দর মতো সাজিয়ে নিয়ে আমরা কি করতে পারি, এটাকে পোর্টফোলিও হিসেবে ফাইবার বা আপওয়ার্কের গিগ বা প্রজেক্টে কিন্তু আমরা অ্যাড করে নিতে পারি। ঠিক আছে, এটার একটা সুন্দর মতো স্ক্রিনশট নিবেন, এই অংশটার একটা স্ক্রিনশট নিবেন। যেমন এখানে কটা, 10টা না 11টার মতো আমরা হচ্ছে ডাটা কালেক্ট করেছি, 10টা। তো 10টার মতো ডাটা আমরা কালেক্ট করে নিলাম। তো আমরা কি করব, আহ এটার একটা স্ক্রিনশট নিয়ে আমরা ক্যানভাতে যাব। ক্যানভাতে গিয়ে 1280x769 পিক্সেল, যেটা ফাইবারের গিগের সাইজ, ওই সাইজের টেমপ্লেটে হচ্ছে আমাদের এই স্ক্রিনশটটা বসাবো। একটা টাইটেল দিয়ে দিব যে আমি এই ক্লায়েন্টের জন্য বা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ লিডস আমি কালেক্ট করেছি ইউকে লোকেশনের। তো এরকম সুন্দর মতো লিখে নিয়ে আমরা কি করতে পারি, এটা আমাদের ফাইবার অ্যাকাউন্টে পোর্টফোলিও হিসেবে অ্যাড করতে পারি। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে কিভাবে হচ্ছে আমরা এটাকে অ্যাড করতে পারি। আচ্ছা, তো এখানে একটা গিগ দেখেন, এই যে সে কি বলছে যে আই উইল ডু ওয়েব রিসার্চ, যেটা আজকে আমরা কাজটা করলাম, ডাটা এন্ট্রি, আমরাও ডাটা এন্ট্রি করলাম, ইমেল স্ক্র্যাপিং করলাম, ডাটা কালেক্ট করলাম, ওয়েব স্ক্র্যাপিং করলাম। ঠিক আছে, এই কাজটাই কিন্তু সে ফাইবারে হচ্ছে সেল করছে, পাকিস্তানি সেলার,
তো 322টা অর্ডার সে অলরেডি কমপ্লিট করে ফেলেছে। আচ্ছা যাই হোক, আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা দেখেন। এই যে এরকম পোর্টফোলিও অ্যাড করার অপশন আপনাদের প্রোফাইলেও আছে না, যে অ্যাড পোর্টফোলিও। দেখেন সে কি ধরনের পোর্টফোলিও অ্যাড করেছে। এই যে আমরা এইমাত্র যেই কাজটা করলাম, এরকমই না? এটার একটা স্ক্রিনশট না এটা? সবাই রেসপন্স করেন, আমি কি বলছি সেটা রেসপন্স করেন। আমরা যে গুগল শিটটাতে কাজ করলাম, এই যে এটাকে যদি স্ক্রিনশট নেই তাহলে এরকম দেখাবে না? হ্যাঁ, তো তারপর সে কি করেছে, ক্যানভাতে গিয়েছে, গিয়ে এখানে সুন্দর মতো একটা টাইটেল দিয়েছে যে বিজনেস কার্ড ডিটেলস ইনফো এক্সেল শিট। তো বিজনেস কার্ডের এটা হচ্ছে তার নিশ নিয়ে সে হচ্ছে এই ডাটাগুলো কালেক্ট করেছে। তো এখানে কি করেছে সে দেখেন, যে বিজনেস কার্ড ডাটা এন্ট্রি। তা আমরা এখানে কি লিখবো, ফুড অ্যান্ড বেভারেজ লিডস বা ফুড অ্যান্ড বেভারেজ ডাটা এন্ট্রি লিখে আমরা এখানে সুন্দর মতো লিখবো যে হ্যালো ফাইবার কমিউনিটি, আমি এই কাজগুলো করেছি, আমি এই ডাটা এন্ট্রির কাজগুলো করেছি, থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই প্রোফাইল। ঠিক আছে, দিয়ে আমরা এই ইমেজটাকে এখানে অ্যাড করে দিব। ঠিক আছে, খুব বেশি কঠিন কি কাজটা? কাজটা কি খুব বেশি কঠিন? পোর্টফোলিও অ্যাড করাটা কি খুব বেশি কঠিন মনে হচ্ছে? শুধুমাত্র যে ডাটা এন্ট্রির পোর্টফোলিও অ্যাড করা যাবে সেটা না, আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন না? একদম প্রথম ক্লাসে আপনাদেরকে ফেসবুক পেজ ক্রিয়েট করা শিখিয়েছি, তাই তো? তো এতদিনে তো সবাই একটা, দুইটা, পাঁচটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন। তা আপনি ধরুন ফাইবারে ফেসবুক পেজ ক্রিয়েশনের উপর গিগ দিয়েছেন। তা আপনি কি করবেন, আপনার তৈরি করা যে ফেসবুক পেজটা আছে এটা থেকে সুন্দর মতো লোগো ব্যানার ডিজাইন করে সুন্দর মতো একটা অপটিমাইজ করে নেন, নিয়ে ওইটার একটা স্ক্রিনশট নেন। ঠিক আছে, ফেসবুক পেজটার একটা স্ক্রিনশট নিয়ে এখানে আপনি পোর্টফোলিও হিসেবে অ্যাড করেন। যে ধরেন যে কোনো একটা নিশের উপর, যে আপনি হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করেছেন। তো এখানে বলে দেন যে আপনি কিভাবে কিভাবে করেছেন, কিরকম লোগো দিয়েছেন, কিভাবে ব্যানার দিয়েছেন, এরপর আপনার যে স্ক্রিনশটটা আছে সেটাকে এখানে সুন্দর মতো বসাই দেন। তো এটাই তো পোর্টফোলিও হয়ে গেল। এখানে দেখেন সে 24টার মতো পোর্টফোলিও অ্যাড করে রেখেছে। বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে সে ডাটা কালেক্ট করেছে, যেমন ডেন্টিস্ট ডক্টরস লিস্ট, মানে ডেন্টিস্ট লিডস জেনারেশন। কি লিখছে, যে বায়ার নিডস ডেন্টিস্ট লিস্ট, কান্ট্রিটা বলে দিয়েছে যে ম্যারিয়ন অর হ্যামিল্টন কান্ট্রিতে কাজ দিয়েছে বায়ার, এই কারণে সে এই কাজটা করেছে। ডেন্টিস্ট লিস্ট, হ্যাঁ, মানে ডাক্তারদের লিস্ট সে কালেক্ট করেছে, ডেন্টিস্ট যারা। তারপর স্যালন লিস্ট, স্যালন স্পা, এটার বি টু বি লিড কন্ট্যাক্ট। আমরা যে কাজটা আজকে করলাম এটা বি টু বি লিড জেনারেশন বলে এটাকে। তো এখানে সে কি লিখেছে, যে সে কি কি প্রোভাইড করেছে, স্যালনের নাম, ক্যাটাগরি, ফোন নাম্বার, অ্যাড্রেস, সিটি, জিপ কোড, ইমেল অ্যাড্রেস, এগুলো কালেক্ট করেছে। ঠিক আছে, এভাবে সে পোর্টফোলিও অ্যাড করেছে। তো এভাবে আমরা আস্তে আস্তে যেতে থাকলে দেখতে পাবো সে বিভিন্ন বিষয়ের উপর লিড কালেক্ট করে এগুলোকে পোর্টফোলিও হিসেবে অ্যাড করেছে। তো এই কাজটার জন্য সে দেখেন কি করে, যে সে 4 ঘন্টা কাজ করে ওয়েব রিসার্চে, 250টা ইমেল লিড সে কালেক্ট করে দেয়। এজন্য সে হচ্ছে $20 নেয়। আর স্ট্যান্ডার্ডে হচ্ছে সে 600 লিড কালেক্ট করে $40। প্রিমিয়ামে 1300 লিড কালেক্ট করে $75। 5 দিনে ডেলিভারি করে। তো 5 দিন অনেক সময়। আচ্ছা, আজানটা শেষ হোক, পরে বলছি আমি।
আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের সার্ভিসটাকে সুন্দর মতো সাজিয়ে আমাদের প্রোফাইলটা তৈরি করে আমরা হচ্ছে ইয়ে করতে পারি, গিগ দিতে পারি, প্রজেক্ট দিতে পারি। ও হচ্ছে ইয়ে দিয়েছে, ভিডিও গিগ দিয়েছে। এগুলো সম্ভবত অনেক পুরনো গিগটা। সম্ভবত অনেক পুরনো গিগটা। ঠিক আছে, তো এইভাবে আমরা কাজগুলো করতে পারি, আর এগুলো সংরক্ষণ করে রাখবেন, এই শিটগুলো সংরক্ষণ করে রাখবেন। কেউ যদি ওয়ার্ক স্যাম্পল দেখতে চায় দেখাতে পারবেন। ঠিক আছে, আজকে ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল, ক্লাস রেলিভেন্ট। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন নিব। আর আজকের হচ্ছে আপনাদের কোর্সের লাস্ট ক্লাস ছিল। আমরা নেক্সট ক্লাস থেকে প্রবলেম সলভিং এ যাব। তো আপনাদের বিগত ক্লাসে যার যা কিছু প্রবলেম আছে সবকিছু সলভ করিয়ে নেবেন, পাশাপাশি ইংলিশ টেস্ট যদি কারো দেওয়ার প্রয়োজন পড়ে টেস্টগুলো দিয়ে নিতে পারবেন। কোর্সটা শেষ হয়ে গেলে এই যে লাইভ যে সাপোর্টটা আছে, যেমন হচ্ছে এই যে ইংলিশ টেস্ট দেওয়া বা স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আমাকে কিছু প্রবলেম দেখানো বা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট বা গিগ দেখানো, এগুলো হচ্ছে সম্ভব হবে না। এছাড়া আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে এটা তো সারা জীবনই থাকবে, যতদিন লিড আইটি আছে গ্রুপটা থাকবে। আপনারা কোর্স শেষ হয়ে গেলে পরেও যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয়, এতদিন যেভাবে নিয়ে এসেছেন, যে কমেন্টে হচ্ছে প্রবলেম বলেছেন বা পোস্ট আকারে প্রবলেম বলেছেন, আমি সলভ করার চেষ্টা করেছি, এইভাবে এই সাপোর্টটা পাবেন। কিন্তু কোর্স শেষ হয়ে গেলে 1 মাস পরে এসে যদি বলেন আপু আমার ইংলিশ টেস্ট দিতে হবে, সেটা দেওয়া সম্ভব হবে না। ঠিক আছে, বা আহ, তো সবাই একটু ক্লাস ভিডিওগুলো রিভাইজ করেন, পিছনের ভিডিওগুলো সবাই একটু দেখেন ভালো মতো। আর যার যা প্রবলেম আছে নেক্সট ক্লাস থেকে নিয়ে আসবেন, আমরা প্রবলেম সলভ করব। ঠিক আছে, যদি কারো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করেন। পিন্টু চাকমা। জি ম্যাম। হ্যাঁ বলুন। এই লিড জেনারেশনে ওই সার্ভিসে ওই ফরম্যাটিং এন্ড ক্লিন আপ একটা ওই অপশন আছে, ওটা আমি বুঝতেছি না। কোন জায়গাটা? ওই বাজেটের মধ্যে ওই বাজেটে ওই আছে ওই ফরম্যাটিং এন্ড ক্লিন আপ ওই সার্ভিসের মধ্যে আছে ওটা। পিন্টু, আমি আপনার ইয়েটা বুঝতেছি না, আপনি কি স্ক্রিন শেয়ার করবেন? আপনি কিসে আছেন, কিসে ক্লাস করছেন? আমি ফোনে আছি ম্যাম। ও, ফোন থেকে দেখালে তো কিছুই বুঝবো না। ওই যে লিড জেনারেশনে ওই বাজেট আসছে না, ওই স্ট্যান্ডার্ড বেসিক প্রিমিয়াম ওই মানে সার্ভিসের মধ্যে ওই লিড যে আপনার, একটা। হ্যাঁ, গিগের যে সার্ভিসগুলো আছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। হ্যাঁ ওই, হ্যাঁ ওই ওখানে ফরম্যাটিং এন্ড ক্লিন আপ একটা অপশন আছে, ওইটা বুঝতেছি না ম্যাম। আচ্ছা, তো ওইটা টিক দিয়ে দেন। ক্লিন করা মানে হচ্ছে আপনার ডাটা ক্লিন করবেন, ডাটাটা ফরম্যাট করে দিবেন কিনা সেটা জানতে চাইছে। এই সার্ভিসটা দিবেন আপনি, এটা টিক দিয়ে দেন। টিক অপশন আসছে নাকি? না ওটা ওই আমি এখন তো গিগ পাবলিশ করি নাই, ওই একটু যদি ওই লিড জেনারেশন ডাটা এন্ট্রিটা করতে করার পর যদি একটু ক্লাস করার যদি সম্পূর্ণ হয়, ওটা আমি গিগ পাবলিশ করবো, এই জন্য একটু এতটুকু একটু ছিলাম আর কি। এখন ওই আচ্ছা, শেষ তো পর্যন্ত সেই গেছে। ক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন, অন্যান্য সেলাররা যে সার্ভিসটা সেল করছে তাদের গিগ গুলো দেখেন, ওরা কিভাবে দিয়েছে, গিগটা কিভাবে সাজিয়েছে, ওখান থেকে আইডিয়া পাবেন। জি। ও, ওই অপশনটা বুঝতেছি না, তো এই জন্য একটু ওই অপেক্ষা করছিলাম আর কি আচ্ছা, এতদিন। ডাটা ক্লিনিং মানে হচ্ছে এই যে ধরেন আমি কি করলাম, কোন একটা ডাটা ইনভ্যালিড আছে, হ্যাঁ, কোন একটা ইমেল অ্যাড্রেস ইনভ্যালিড হ্যাঁ। আছে, তো আমি কি করলাম, এটাকে ক্লিন করে ফেললাম। মানে এই ডাটাটা আমি দেই নাই, হ্যাঁ, রাখি নাই, ক্লিন করে ফেললাম, এটাকেই ডাটা ক্লিনিং বলে। মানে হুম। পরিষ্কার করে ফেলা আর কি, কোনো একটা ডাটা হুম। ক্লিন করা। বা আপনি কোনো একটা ইয়ে পাচ্ছেন না, সেটাকে খুঁজে বের করে দেওয়া, ওটাকে স্ক্র্যাপিং বলে অবশ্য। জি। ঠিক আছে। জি ম্যাম, ওটাই ছিল তাহলে তো। আচ্ছা, হ্যাঁ রাজিন বলেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আজকে শীটের মধ্যে যেটা দেখাচ্ছেন না আজকে, হ্যাঁ, ওখানের মধ্যে আপনি 10টা করছেন। তোমার কি জিমেল, মোবাইল নাম্বার এরকম 10টা করছেন না হ্যাঁ, শীট? জি। এটা বায়ারদের আমরা কয়টা কয়টা দিতে পারবো? বায়ার যতটা চাইবে, সে যদি 50টা চায় 50টা দিবেন, যদি 70টা চায় 70টা দিবেন, এটা তো বায়ারের উপর নির্ভর করবে। আচ্ছা ম্যাম। যদি 500 চায় 500 কালেক্ট করে দিতে হবে। আচ্ছা ম্যাম। ম্যাম, আমরা বায়ারদের কিরকম করে কথা বলবো, কিরকম করে এটা এটা এখানে ক্লাসে হবে দেখা বলবে? কিরকম ভাবে কথা বলবেন? বায়ার যা বলবে তার টু দা পয়েন্টে হচ্ছে রিপ্লাই করবেন। সে যা জানতে চাইবে এটার ক্লিয়ার জবাব দিবেন। ঠিক আছে? জি ম্যাম। আর আর এটা তো আসলে শেখানোর কিছু না, মানে কমিউনিকেশন স্কিল, এটা আপনার নিজেকে গ্রো করতে হবে। আচ্ছা ম্যাম। মানে তার কাছ আচ্ছা থেকে তাহলে। কাজটা বুঝে নেওয়া, জি। বা সে কি ধরনের রিকোয়ারমেন্টসটা দিচ্ছে এটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। বুঝতে না পারলে তাকে আস্ক করবেন, তাকে জিজ্ঞেস করবেন যে আপনি বুঝতে পারছেন না, এটাকে ভালো একটু ক্লিয়ারিফাই করার জন্য। তো সে হেল্প করবে আপনাকে। আচ্ছা ম্যাম। ঠিক আছে রাজিন, কমিউনিকেশন স্কিল তো আসলে কেউ কাউকে শেখাতে পারে না, এটা আপনাকে নিজে ডেভেলপ করতে হবে। আর আচ্ছা ম্যাম। ইংলিশ যদি বুঝতে প্রবলেম হয়, ট্রান্সলেটর ইউজ করবেন। হ্যাঁ, গুগল ট্রান্সলেটরে আপনি বাইরের যে কথাটা আছে সেটাকে কপি করে বাংলাতে ট্রান্সলেট করে নিয়ে তারপর আবার বাংলাতে লিখে দিলে ওটাকে ইংলিশে ট্রান্সলেট করে আপনি রিপ্লাই করতে পারবেন, যদি ইংলিশ আচ্ছা। বুঝতে খুবই বেশি সমস্যা হয়। জি ম্যাম। ঠিক আছে। জি। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা? আচ্ছা, কারো কিছু জানার না থাকলে আমি ক্লাসটা শেষ করি। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সবাই হচ্ছে প্রবলেমগুলো নিয়ে আসবেন। ঠিক আছে, আর হচ্ছে ইংলিশ টেস্ট যদি কারো দেওয়ার থাকে, এরাও আসবেন। তো আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।